হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বুঝতেই পারছো রুন স্টোনস নিয়ে বসে আছি। আজকে আমি দেখবো তোমাদের আজকের দিনে তোমার পার্টনারের কি এনার্জি। ওকে, আজকের দিনে তোমার পার্টনারে নো কন্ট্যাক্টে যারা আছো, অন অ্যান্ড অফ সিচুয়েশনে যারা আছো, যাদের একেবারেই কথা হয় না, যাদের রোজকার কথা হয় তারা তো জানেই, বা তোমার পার্টনার মনের ভিতরে, মনের গভীরে কি ভাবছে, কি কন্ডিশন আছে, কি ভাবনা চিন্তা আছে, তোমাকে হয়তো বলছে একরকম, তার মনের মধ্যে কি চলছে আজকের দিনে সেটা আজকে দেখবো। ওকে, লেটস সি। আর বুঝতেই পারছো রুন স্টোনস, আমি তোমার কিছুটা এনার্জি নেবো, তোমার পার্টনারের কিছুটা এনার্জি নেবো। হুম, তোমার জন্য চারটে স্টোন, পার্টনারের জন্য চারটে স্টোন। দেখি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানপতয়ে নমো নমঃ। ওকে, দেখি এবার এঞ্জেলস প্লিজ আমাকে বলো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানপতয়ে নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে বলো যে, দাঁড়াও, বাধা আসছে রিডিং এ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে বলো আমার যারা কালেকটিভ বন্ধুরা আছে তাদের এনার্জির জন্য চারটে স্টোনস দেবে, চারটে রুন স্টোনস দেবে। তারা কি এনার্জিতে আছে তার জন্য চারটে রুন স্টোন দেবে। 1 2 3 4, এটা তোমার এনার্জি। আর ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। গঙ্গানপতয়ে নমো নমঃ। আমার কালেকটিভ বন্ধুদের যাদের রিডিং আমি করছি তাদের পার্টনারের আজকের দিনে এই রিলেশনশিপ নিয়ে মনের ভিতরের কি গভীর কথা সেগুলোর জন্য চারটে। Okay. দেখি এবার কি ঘটতে পারে, কি তোমাদের এনার্জি সেটার উপরে নির্ভর করবে। এবার আমি কার্ডসও নেব। আচ্ছা, এখানে অ্যাকুয়ারিয়াসের এনার্জি এসছে। হুম, কুম্ভ রাশির এনার্জি এসছে, মানস এসছে, লেগিউজ এসছে, বৃশ্চিক মিন কর্কট, এটা এটা হচ্ছে, এটা মনে হচ্ছে ব্যঙ্গা, ব্যঙ্গা মনে হচ্ছে, লেগিউস। আর এটা এটা দেগাস। আচ্ছা, ডেগাস এসছে। আর এটা হ্যাগলেস মনে হয়, হ্যাগলেসই তো মনে হচ্ছে, হ্যাঁ হ্যাগলেস। আচ্ছা, বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে, এটা বৃশ্চিক রাশির। আর লেগিউস যেটা বলছে সেটাতেও মনে হচ্ছে বৃশ্চিক রাশির এনার্জি, ওয়াটার সাইনের এনার্জি। হ্যাঁ, ওয়াটার সাইন, এটা পুরোপুরি ওয়াটার সাইনের এনার্জি। লেগুস তো পুরোপুরি ওয়াটার সাইনের এনার্জি। লেগিউস যেটা আর কি আমরা তোমরা হয়তো যারা জিওগ্রাফি পড়েছো, লেগিউম, লেগিউস, ওই লেগিউম থেকেই কিন্তু লেগিউস আসছে, যেটা আর কি তোমাদের কি বলে, ওয়াটার বডি, যেটা আর কি জলটা ইয়ের ভিতরে ঢুকে যায়, একটা সমুদ্র তটের ভিতরে ঢুকে যায়, ওই জিনিসটা কিন্তু লেগিউস বলে, আর ওইটার থেকেই কিন্তু এটা এসছে। ওকে, তো বলে রাখলাম, সেই জন্য একটা জলতত্ত্বের খুব বড় একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যেহেতু মানাস এসছে, মানাস কিন্তু অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশি না, হতে পারে তোমার কুম্ভ রাশি আছে, বৃশ্চিক মিন কর্কট আছে। হুম, আর যেটা দেখতে পাচ্ছি, হ্যাগেলেস যেটা বলছে, হ্যাগেলেসের কিন্তু বৃশ্চিক রাশিরই এনার্জি আছে। শিলাবৃষ্টি এখানে অনেকটা ধনু রাশিরও এনার্জি আমি পাচ্ছি। হুম, এখানে যেটা দেখছি তুমি খুব ইমোশনাল, খুবই ইমোশনাল হয়ে রয়েছো। আর এখানে যেটা আছে, হ্যাঁ, স্ট্রং স্করপিও, ড্যাগাসও, ড্যাগাস যেটা আছে সেটাও স্করপিওর এনার্জি বলছে। তো
তো এখানে যেটা তোমার এনার্জিতে পাচ্ছি যে তুমি কিন্তু ইমোশনাল, কিন্তু ইমোশনটা দেখাচ্ছ না। তোমার ভিতরে ইমোশন আছে, কিন্তু ইমোশনটা তুমি চেপে রেখেছো, ইমোশনটা তুমি ফিল করছো, কিন্তু তুমি সেই ইমোশনটাকে, একটা পরিস্থিতি এরকম আছে যে ইমোশনটাকে ফিল তো করছো, কিন্তু কাউকে, তোমার আশেপাশে কেউ তোমাকে জানতে পারছে না, বা আশেপাশে সবার কাছ থেকেই তুমি পরিস্থিতিটা লুকিয়ে যাচ্ছ। ওকে। আর হ্যাগেলস যেটা বলছে এখানে কিন্তু, হ্যাঁ, কিছু একটা পরিস্থিতিতে তুমি, মানে তুমি চাইছো সম্পর্কটা এগোক, একটা স্রোত আসুক, একটা মানে ফ্লোটা আসুক, কিন্তু তাতে যে বাধাটা আসছে সেটা অতিক্রম করতে তুমি চাইছো। আর অতিক্রম করার পরে তুমি এটা মনে করছো যে যদি সে আসে, যদি কোনো রকমেও সে আসে বাধা অতিক্রম করে, তাহলেও আমি পরীক্ষা করে নেব সে আমার প্রতি কতটা ডেডিকেটেড বা আমার প্রতি কতটা লয়াল, সেটা তুমি পরীক্ষা করে নেওয়ার চেষ্টা তুমি করবে। ওকে, এটা হ্যাগলাস তো বলছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, হুম, আশা তুমি আহ, মনের মধ্যে একটা স্ট্রং, একটা অপটিমিজম, স্ট্রং একটা আশা তুমি রাখছো যে হ্যাঁ, এই যে শেষ, আমার মনে হচ্ছে যে সম্পর্কটা শেষের দিকে, বা সম্পর্কটার মধ্যে একটা আম, তিক্ততা এসছে, সেখান থেকেও কিন্তু সম্পর্ক যে ফিরে আসবে, সেই অপটিমিজম বা সেই ধারণাটা তোমার স্ট্রং আছে। হুম। আর লিগিউস যেটা বলছে, লিগিউসের মধ্যে থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কি তোমার, উম, একটা ভিতরে ভিতরে ভয় তো আছে। আচ্ছা, হ্যাঁ, ক্যান্সার এখানে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে না, তুমি কিন্তু এখানে স্বপ্ন, ওর হয়তো স্বপ্নও কিছুটা দেখেছো। হুম। আর গভীর মনের মধ্যে না একটা অন্তর্দৃষ্টি, মানে এটা একটা কি বলো, সিক্স সেন্স বা ডিপ নোয়িং, যে তুমি জানো যে এই সম্পর্কটা কোথাও যাওয়ার নয়, তুমি জানো যে ও আসবে, কিন্তু তুমি এটাও ঠিক করা রেখেছো যে তোমার এই সম্পর্কের জন্যে তুমি অন্য কাউকে সাফার করতে দেবে না। এই সম্পর্কটার জন্য তুমি যতটা সাফার করেছো করেছো, কিন্তু তার জন্য আর তুমি সাফার করতে চাও না। প্লাস তোমার আশেপাশে তোমার প্রিয়জনেরা যারা আছে, তোমার পরিবারের লোকেরা, তারাও যাতে এইটার জন্য সাফার না করে, সেটাও তোমার মানে মনের মধ্যে চলছে, যেটা আর কি মানস থেকে পাচ্ছি। ওকে। তো এই হচ্ছে গিয়ে তোমার এনার্জি। এবার আমি দেখব তোমার পার্টনারের কি কি এনার্জি এসছে। পার্টনারের মধ্যে আসছে এনগিউস, এনগিউস এর পরিস্থিতি ভীষণই জটিল, ইনগিউস এসছে। আর এটাতে কি হচ্ছে, এখানে তো দেখছি থ্রোসও এসছে। থ্রোস যেটা আছে এখানে বিষবকন্যা মকরের এনার্জি এসছে। এনগিউস যেটা এসছে এটা হচ্ছে গিয়ে ভার্গো, কন্যা রাশির এনার্জি এসছে। আর এটা উরুজ, আচ্ছা উরুজ এসছে। উরুজ যেটা বলছে, উরুজের মধ্যে যেটা আছে, উরুজ যেটা বলছে এখানে নাই, বিষব কন্যা মকর এবং মেষ সিংহ ধনু আমি এখানে পাচ্ছি। উরুজের মধ্যে যেটা আছে, হ্যাঁ, ওর ইচ্ছে শক্তি তো আছে। দাঁড়াও আমি দেখছি আর কি কি আছে। ও, রিয়াদও আসছে। রিয়াদও যেটা স্যাজিটেরিয়াসের এনার্জি আছে, স্যাজিটেরিয়াস আর সিংহ রাশির এনার্জিও আমি দেখতে পাচ্ছি। তো মেষ সিংহ ধনু খুব স্ট্রং এসছে। আর এখানে এসছে উম ধনুরাশি। আর এখানে এসছে আরেকটা কি জানি বললাম, মেয়ের সঙ্গে ধনুরাশি, বিষবকন্যা মকর। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, থ্রোস, থ্রোস যেটা বলছে, থ্রোসের থেকে যেটা বলছে যে তোমার আর ওর যে পূর্বজন্মের সম্পর্ক, সেটা কিন্তু ওর কাছে ক্লিয়ার হয়ে গেছে। তোমার আর ওর যে একটা খুব গভীর সম্পর্ক আছে, সেটা কিন্তু ও বুঝতে পেরেছে। এই যে ওর মধ্যে, ওর মধ্যে না একটা নিউ বার, নিউ বর্ন, মানে নতুন ভাবে ওর একটা জাগরণ, মানে এই যে রিয়েলাইজেশন যে তোমার ওর ওর পাস্ট লাইফ একটা কানেকশন হতে পারে, ও স্বপ্ন দেখেছে। আমি এটা মনে হচ্ছে কিছুভাবে রিয়েলাইজ করেছে যে হয় ও কারো কাছে প্রেডিকশন করিয়েছে,
বা ও কারোর কাছ থেকে টট রিডিং করিয়েছে, বা ও কারোর কাছ থেকে বা ওকে ঈশ্বর কোনো না কোনোভাবে হয় স্বপ্ন দেখিয়ে হলেও ওকে জানিয়েছে যে তোমার আর ওর যে পাস্ট লাইফ কানেকশন আছে সেটা কিন্তু ও বুঝতে পেরেছে। এইটা মানে এটা একটা বিশালভাবে ওর মধ্যে একটা চেঞ্জ এনেছে। এই প্রতিক্রিয়াটা কি, ও কিন্তু তোমাকে এখন প্রোটেক্ট করতে চাইবে, ও কিন্তু তোমার জন্য ভীষণ পজিটিভ হবে, ও কিন্তু তোমাকে নিয়ে ভাবতে শুরু করছে প্রতিরক্ষা, তোমার আশেপাশে যাতে কোনো রকম কোনো ক্ষতিকর না কিছু থাকে। মানে একটা রিয়েলাইজেশন হলে যেটা না, একটা জাগৃতি হওয়া, একটা স্পার্ক কাজ করেছে যে আরে ও মানুষটা আমারই অতীত জন্মের টান না, এই জন্যই আমি ওকে ভুলতে পারি না, এরকম একটা ভিতরে ভিতরে চলছে। হুম। আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছি ইনসুসে যেটা আছে, কিন্তু প্রবলেমটা একটা জায়গাতেই যে তোমার আর ওর মধ্যে একটা জটিলতা রয়েছে। জটিলতা হতে পারে, এটা সোশ্যাল জটিলতা হতে পারে, সোসাইটিতে তোমার আর ওর সম্পর্কটাকে মেনে নিতে পারবে না, বা সোসাইটির মধ্যে হতে পারে যে তোমার আর ওর হয়তো জাতিগতভাবে বা ধর্মগতভাবে বা কোনো একটা গতভাবে বা সোশ্যাল স্ট্যাটাসগতভাবে হয়তো তোমার সঙ্গে ওর যায় না। সেই জায়গাটাতেই ওকে একটা চিন্তার মধ্যে ফেলেছে যে এত কিছুর মধ্যে আমি কি করে এই রিলেশনশিপটাকে আবার করে নতুন করে গড়ে তুলবো, বা আবার করে এই সম্পর্কটাকে আমার কাছাকাছি আনবো, বা এই সম্পর্কটাকে একটা পূর্ণতা দেব। এটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা আজকের দিনের মধ্যে ও করছে। হুম। এটা একটা স্ট্রংলি ওর মধ্যে ঈশ্বর, ঈশ্বরই জাগাতে পারে, এটা এখানে যেটা দেখাচ্ছে মানে ঈশ্বরের একটা স্ফুলিং মানে ইচ্ছে স্ফুলিঙ্গ ওর মধ্যে জাগিয়েছে, যেই কারণে কিন্তু ওর মধ্যে একটা ঈশ্বরের, হ্যাঁ এখানে বেড়ে ওঠে পৌরাণিক ঈশ্বর, হ্যাঁ। তো এখানে একটা আহ, যে ইচ্ছের যে একটা বীজ ওর মধ্যে জন্মেছে না, সেটা কিন্তু এটা কিন্তু স্ট্রংলি এগোবে। এই যে স্বপ্নটা কিন্তু খুব স্ট্রংলি দেখেছে আমার যেটা মনে হচ্ছে। আর এখানে উরুস যেটা বলছে, উরুসের এনার্জিটা আমি দেখি, উরুস যেটা বলছে, হুম, হ্যাঁ, অদম্য ইচ্ছে শক্তি। আচ্ছা, এখানে যেটা যে ওর মধ্যে না একটা অদম্য সাহস জন্মেছে যে না, এই সম্পর্ক অত সহজে ছেড়ে দেওয়া যাবে না। বাবা, এই আজকের এনার্জি কিন্তু খুব স্ট্রং। হুম। এই স্টোনস গুলো বেশ একটা এনার্জি দিচ্ছে। ইচ্ছে শক্তি ওর কিন্তু প্রখর হয়েছে, ভীষণ বড় একটা শক্তির। হ্যাঁ, মানে ওর ভিতরে একটা আহ, উম, কি বলবো, এইট অফ সর্সের এনার্জি পাচ্ছি, যে ও একটা চিন্তার মধ্যে ছিল, ওভার থিঙ্কিং করছিল যে কেন আমি ওকে ভুলতে পারি না, কেন তোমাকে ভুলতে পারে না, কেন ও ও এই সম্পর্কটাকে ছেড়ে চলে আসতে পারে না, এই একটা ভিতরে ওভার থিঙ্কিং চলছিল। ঈশ্বরকেও হয়তো জিজ্ঞেস করে যে কেন আমি এই মানুষটাকে ভুলতে পারছি না। সেই জায়গা থেকে কিন্তু ঈশ্বর তাকে দেখিয়েছে যে কেন তুই ওকে বলতে পারছিস না, দেখ এই হচ্ছে গিয়ে আসল কারণ। এই দেখার পরের থেকে কিন্তু ওর মধ্যে একটা বিশাল বড় চেঞ্জ এসছে। সেই চেঞ্জটার জন্যই কিন্তু হুম, ও যে একটা আড়ষ্টতার মধ্যে ছিল সেখান থেকে তো বেরোতে পেরেছে, কিন্তু একটা বড় চিন্তা ওর মাথার মধ্যে ঢুকেছে যে এই জায়গা থেকে আমি মানে ফ্রি কখন হব, কি করে ফ্রি হব, যে এই পরিস্থিতিটা থেকে আমি ফ্রি হব কি করে, এই পরিস্থিতিটাকে আমি আমার কন্ট্রোলে বা আমি আমার মানে ওর যে ইচ্ছেটা আর কি তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জায়গাটায় ও যাবে কি করে। এটা একটা জটিল একটা পরিস্থিতি ওর কাছে এসছে। হুম। এটাকে ও ক্লিন করবে কি করে, সেটাই মানে এই যে জটিল পরিস্থিতিটা, সেটাকে ও পরিষ্কার রাস্তায় একটা সমান্তরাল মানে যাতে আর কি স্মুথলি জিনিসটা এগোয়, সেটা ও কি করে আনবে, সেটাই ও চিন্তা ভাবনা আজকের দিনে করছে যে কিভাবে এগোই, কিভাবে এগোই। একটা তো চাইছে যে একটা ছন্দে ফেরানো, একটা স- মানে ও চাইছে এখন স্পিডে তোমার কাছে আসতে, ও চাইছে যে কোনো না কোনো একটা রাস্তা বেরোক, একটা সিদ্ধান্ত ও নিতে পারুক, যেটা কিনা এই স্বতঃস্ফূর্তভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এনার্জি কিন্তু খুব স্ট্রং, এনার্জি একদম সুইচ হয়েছে, এটা আমি যা বুঝতে পারছি। তো দেখি এবার আমি কিছু লেনোমেন্ট ডেক থেকেও কার্ড নেব, তারপর টট ডেক নেব, তারপরে তোমার পার্টনার কি বলে তার একটা বৃত্তান্ত নেব। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কি ঘটতে পারে। এই যে রিলেশনশিপে আমার কালেকটিভ বন্ধুরা আছে, তাদের যে
পার্টনার সে যখন রিয়েলাইজ করেছে কি করতে পারে, ওয়াও, এখানে কিন্তু বার্ড এসছে, বার্ড এখানে 6 7 অফ পেন্টিকলস, এখানে কিন্তু ও ইনভেস্ট করতে চাইবে, ও কিন্তু খুব দ্রুত তার সঙ্গে ইনভেস্ট করতে চাইবে। আর কি ও কি এগিয়ে গিয়ে এসে কথা বলবে, কি স্টেপ নেবে, কি স্টেপ নিতে হবে, আগামী দিনে কি করতে পারে। এখানে যেটা দরকার পড়ছে, এখানে দেখো কিং, নেইভ অফ পেন্টিকলস, নেইভ অফ পেন্টিকলস মানে যে পেজ অফ পেন্টিকলস, এখানে কিং অফ পেন্টিকলস। খুব সম্ভবত এইটাতে গ্রোথ আছে, মাছ যেখানে আসে না, তোমরা জানো বাঙালিরা যারা মাছ খায়, বা মাছ আমাদের প্রত্যেকটা আহ, পুণ্য, মানে ভালো শুভ কাজে কিন্তু মাছের দরকার পড়ে, বিয়েতে মাছের দরকার পড়ে। তারপরে তোমার গৃহপ্রবেশ যখন আমরা বাঙাল, আমি বাঙাল, সত্যি কথা বলতে আমি বাঙাল, গৃহপ্রবেশে যখন বউ ঘরে ঢোকে, হাতে কিন্তু মাছ থাকে। কেন? বৃদ্ধি, আর্থিক বৃদ্ধি, সন্তান সন্ততিতে বৃদ্ধি, প্রত্যেকটা জায়গায় বৃদ্ধির একটা, মানে একটা গ্রোথের একটা এমব্লেম বলতে পারো, গ্রোথের একটা সিম্বল বলতে পারো। কিন্তু এখানে মাঝখানে যেটা আছে, এই যে পরিস্থিতিটা জটিল হয়ে রয়েছে, সেটাকে কিভাবে বের করবে সেটা নিয়ে ও কিন্তু ভাবনা চিন্তা করছে, আর একটা রাস্তা ওকে বের করতে হবে, অবস্টাকলস। মেসেজ করবে, আর এই যে মেসেজ করবে, প্লাস এখানে চাবি এসছে, এই যে প্রবলেমটা আছে, এটা প্রবলেমটা থেকে সলভ করার জন্যে ক্লাউড। প্রবলেমটা অত সহজে তো সলভ হবে না, সেটা কিন্তু ও বুঝতে পারছে, কিন্তু প্রবলেম সলভ করার ইচ্ছেটা এসছে, রাস্তা তো বেরোবেই। দেখো, একটা মানুষ যখন উঠে পড়ে লাগে না কোনো একটা কাজের জন্যে, অটোমেটিক তখন কিন্তু রাস্তা ঈশ্বরই বের করে, ঈশ্বর বের করে তোমার হাতের সামনে দিয়ে। এই যে এতদিন ধরে ও জিজ্ঞেস করছে, মনের মধ্যে একটা অস্থিরতা যে কেন আমি বলতে পারছি না, একবার তো বেরিয়ে চলে গেল যে হ্যাঁ আমার দরকার নেই, সরে যাই। এবার যে সরে গেল, গিয়েও তো শান্তি পেলো না, এখন আবার কি কারণে ভুলতে পারছে না সেটা নিয়ে ভাবছিল। এইবার হচ্ছে কি স্লো প্রসেস, এগুলোতে স্লো প্রসেস হয়, কিন্তু একটা মানুষের ভিতরে চেঞ্জ আসতে কতটা টাইম লাগে, তাই না? এবার দেখো, এখানে দেখো, এটা তোমার পার্টনারের এনার্জি দেখছি, 4 অফ কাপস, পেজ অফ সোর্স, 3 অফ পেন্টিকেলস আর 10 অফ, কিভাবে স্লো ওয়েতে হলেও কিভাবে এটা একটা প্রোগ্রেশনের দিকে যাচ্ছে, একটা উন্নতির দিকে যাচ্ছে। দেখো, 4 অফ কাপস মিস করছে, ভাবছে তোমাকে আহ, হারিয়ে ফেললো বা কিছু, কিন্তু এবার তোমাকে স্টক করা শুরু করছে, পেজ অফ সোর্স। তারপরে ভাবছে তোমার সঙ্গে কি করে বন্ধুত্ব আবার করে করব, তারপরে ভাবছে এই সম্পর্কটার জন্যে এটাকে 10 অফ কাপস, মানে এইটা থেকে আমি কিভাবে আবার রিলেশনশিপটাকে আবার করে নতুন করে যেরকম সংসারের মধ্যে বাঁধবো, সেই মানুষটাকে আমার সংসারে আমার স্ত্রী হিসেবে, আমার সন্তানের মা হিসেবে আমি কি করে পাবো, বা আমার সন্তানের উম বাবা হিসেবে কিভাবে পাবো। এইখানে কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, এখানে আমি জাস্ট বলছি যে একটা ভালো সুন্দর সংসার হিসেবে, সংসারে স্বপ্নও কিন্তু দেখছে। ইয়েস, ওয়াও, দেখো বটম অফ দেখে কি বেরোলো, আমি জাস্ট ডেকটা কাট করলাম, এস অফ পেন্টিকেলস, 4 অফ ওয়ান্স। আমি তো জাস্ট উপরি কথা বলি না, আমি দেখিও দিই কি ঘটছে, এই জন্য আমি নিজের মুখ দেখাই না, আমার মুখ তো তোমরা দেখেছো। এখানে জাস্ট কার্ডস বলে, কার্ডস। এখানে দেখো, আমার খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, রিসেন্টলি কি হতে চলেছে সেটা আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে যা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড একটুখানি এগিয়ে দিই, তাহলে একটু আমি স্পেস পেয়ে যাবো। আমি আর একটু রুনস কিনবো ভাবছি, দেখি, বাজেটে চলতে হয় তাই না, রুনস কিনবো বলেই দুম করে কিনে নেবো তা তো না। এখানে যেটা দেখতে পাচ্ছি, সাডেনলি এখানে কিন্তু টাওয়ার এসছে, বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে, আমি বললাম না, বৃশ্চিক, মিন কর্কট আর আম, আহ, কুম্ভ রাশিও এসেছিল, বিষবকন্যা মকর এসেছিল, মেষ সিংহ ধনু এসেছিল। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এ কিন্তু সাডেনলি হঠাৎ করেই তোমার দিকে আসবে, তোমার সঙ্গে আবার একটা রিউনিয়নের চেষ্টা নেই, 3 অফ পেন্টিকলস, 3 অফ কাপস, খুব জয় থার্ড পার্টি সিচুয়েশন আছে, কিন্তু তবুও সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবে, আর এখানে কিন্তু সেই মানুষটা কথা বলতে আসবে। ওকে, আরেকটা কি কি কথাটা বলবে সেটা দেখি, একটাই কার্ড বেরোলো, দেখো স্টার কার্ড, প্রথম কার্ড আমি যখন বলেছিলাম মানসে, অ্যাকোয়ারিয়াস, অ্যাকোয়ারিয়াস এসছে, ও ওর নিজের ইচ্ছে পূরণ আর ও যে স্বপ্ন দেখেছে সেটা নিয়ে ও তোমার সঙ্গে কথা বলবে।
ডেফিনেটলি ও তোমাকে সবকিছু ক্লিয়ারিটি দেবে যে আমি এরকম স্বপ্ন দেখেছি, এটার এই মানে, এবার তুমি কি ও, আর ফিউচারের ফিউচার নিয়ে একটা ভাবনা চিন্তা তোমাদের মধ্যে শুরু হবে। কি স্টার কার্ডকে ক্লারিফাই করো তো, কি ভাবনা, কি বলতে চাইছে, কি বলতে চাইছে স্টার কার্ড, কি বলতে চাইছে স্টার কার্ডকে, কি বলতে চাইছে? হুইল অফ ফরচুন, ফাইভ অফ ওয়ান্স, এখানে ফোর অফ পেন্টিকেলস। ও যে তোমাকে মিস করেছে, ওর সঙ্গে যে তোমার কনফ্লিক্ট হয়েছিল, চেঁচামেচি হয়েছিল, অশান্তি হয়েছিল, তারপরে যে ও তোমাকে ভীষণভাবে কষ্ট পেয়েছে, একা একা, মানে তোমাকে যে কেন আসতে পারছিল না, এখানে ফোর অফ পেন্টিকেলস, কেন আসতে পারছিল না, মন খুলে কেন কথা বলতে পারছিল না, সে সব কিছু কিন্তু বলবে। এটাকে একটা ফেটেড ইভেন্ট আসছে, খুব একটা, তোমার কি এই দেখাটা কিন্তু ফেটেড, মানে খুব সম্ভবত এটা তোমার ভাগ্যেই ছিল। দেখি আর কি, আর কি, আরেকটা কার্ড দাও তো, কি হতে পারে? হ্যাঁ, একটা কার্ডেই দিতে বলেছি, একটা কার্ডই দিয়েছে, একটা কার্ড কি দিয়েছে, ফুল কার্ড। রিস্ক নিতে চায়, একটা রিস্ক নিতে চায় তোমাকে এসে, ওয়াও, সিক্স অফ কাপস, আর এখানে পেজ অফ কাপস, ইমোশনাল হয়ে তোমাকে কিন্তু বলবে যে জাজমেন্ট, আবার ও ফিরে আসতে চায়, মনটা ভীষণ কষ্ট, ইমোশনালি ভীষণ শ্যাটার্ড হয়ে রয়েছে। বৃশ্চিক মিন কর্কট, কর্কট রাশি এখানে আছে, বৃশ্চিক রাশি এখানে, খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু সিক্স অফ কাপস আর পেজ অফ কাপস, সেই মানুষটা কিন্তু ফিরে এসে, আর কিছু হোক না হোক, অন্তত বন্ধুত্ব হয়তো করে রাখবে, যে আমি হয়তো বা সেই সম্পর্ক, মানে সেইভাবে জোড়া লাগবে না, বা সেইভাবে ও আহ, বিবাহিত সম্পর্ক যদি বাই চান্স কোনো মতে না হয়, যেটা আমি সোশ্যাল একটা প্রবলেম দেখতে পাচ্ছিলাম, তো সেই জায়গাতে হয়তো বা এখানে থ্রি অফ কাপস, থ্রি অফ পেন্টিকলস যেহেতু দেখছি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও সে কিন্তু রাখতে চায়। দেখি কি বলতে চায়। এখানে আমি কি কার্ড নেব, আমাকে না এই কার্ড নিতে না বলছে, দাঁড়াও, আমার যে পুরনো ডেকটা আছে, যেগুলো আমি লিখে রেখেছি, সেই কার্ড নিতে বলছে। জাস্ট প্লিজ আমাকে বলো তো কি বলতে চায় ওর কালেকটিভ বন্ধুরা। I have so many people to talk, but I still wait for you to come online. ও কিন্তু অপেক্ষা করছে তোমার সঙ্গে কথা বলবে বলে। সারা জগতে ওর কাছে কিন্তু অপশনস প্রচুর আছে, কিন্তু ও কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। আই ওয়ান্ট টু বি ইয়োর এভরিথিং। দেখো, এখানে কিন্তু মানুষটা তোমার সব কিছু হওয়ার জন্য, বললাম না, একটা পজেসিভ একটা এনার্জি ওর মধ্যে আসছে। তুমি আমার তু তুমি আমার রাতে ঘুম না আসার কারণ, জাস্ট ও ঘুমাতে পারছে না। এবার কি করবে বলো? তোমার এনার্জিতে তো আমি দেখেছি তুমি তবুও ওকে যাচাই করে নেবে, অফকোর্স করে নেওয়া উচিত, যে মানুষটা একবার এতটা কষ্ট দিয়েছে। আচ্ছা, এবার দেখি, আই আই উইশ টাইম হ্যাড বেটার টাইমস ফর ইউ অ্যান্ড মি। ও দেখেছো, ও কিন্তু ওয়েট করছে ভালো সময়ের জন্যে। আর কি আছে, আই ট্রাই নট টু মিস ইউ বাট ইন দ্য এন্ড আই স্টিল ডু। মানে ও কিন্তু মিস করতে, মানে ও চাইছিল যে সম্পর্কটা যাতে ভুলে যেতে পারে এবারে, কিন্তু কিন্তু ও ভুলতে পারছে না। দেখো, ইউ মি বেড নাও, জাস্ট সে কি করতে চাইছে বুঝতে পেরেছো তো? এবার ওই শোন না, চল বিয়ে করে নি। দেখো, যাদের বিয়ের সম্পর্ক বা বিয়ে হওয়ার পরিস্থিতি আছে, খুব সম্ভবত তারা কিন্তু বিয়ে করবে ডেফিনেটলি। যদি আবার এই দেখো, যদি আবার কখনো মন চায় ভালোবাসতে, তবে দেরি করিস না ফিরে আসতে, দ্যাটস ইট। এটাই, এটাই ও বলতে চাইছে। কল মি সেলফিশ বাট আই ক্যানট শেয়ার ইউ উইথ এনি ওয়ান্স, দ্যাটস ইট। আর এটাও যখন এসছে আমি এটাও দিয়ে দিচ্ছি। সরি, তোর অনুমতি না নিয়ে তোকে মিস করছি, ভীষণভাবে মিস করছে সেটা কিন্তু ও বলবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কল মি সেলফিশ, ও কিন্তু তোমাকে, যেটা আমি বুঝতে পারছিলাম, ভীষণ পজেসিভ হয়ে রয়েছে, ও তোমাকে ছাড়া আর কিছু ভাবতেই পারছে না। আচ্ছা, এবার একটু না গাইডেন্স নেব, গাইডেন্স নিয়ে তো এই রিডিংটা শেষ করবো। কোথা থেকে গাইডেন্স নিই বলো তো? এইটা থেকে নিই। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, এই যে কালেকটিভ বন্ধুদের আমি রিডিং করছি, তাদের কে কি গাইডেন্স দেওয়া উচিত, কি গাইডেন্স তাদের জন্য ঠিক, এই সম্পর্কের জন্য কি গাইডেন্স
প্ল্যান হেড, অনার ইয়োর অ্যানসেস্টার্স। তোমার ঈশ্বর কিন্তু, অ্যানসেস্টার বলো, ঈশ্বর বলো, পূর্বপুরুষ বলো, তারা কিন্তু এই সম্পর্কের জন্য আশীর্বাদ দিচ্ছে। হুম। তো এই জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আর প্ল্যান হেড, একটু আগে থেকে প্ল্যান করে রাখার চেষ্টা করো, যে যদি আসে, 2 রকম 3 রকম ভাবে প্ল্যান করবে, যে যদি আসে তাহলে এই যদি বলে কি করবে, যদি আসে এরকম, মানে তার জন্য একবারে স্বপ্ন নিয়ে ওখানে স্ট্রংলি ওখানে ওই এনার্জিতেই থেকে যেও না, জাস্ট ভেবে ওটাকে লেট গো করে দাও। ইউ শুড বি রিয়েল নট পারফেক্ট। তোমার কি বলা উচিত সঠিকভাবে সেটা ভাববে। হ্যাঁ, শো ফরগিভনেস, তাকে কিন্তু ক্ষমা করতেও হবে। রিয়েল আর পারফেক্ট যেটা বলছে না, তোমার মনের মধ্যে যা আছে, যা শঙ্কা আছে, যা আশঙ্কা আছে, যা তোমার মনে হয় ওকে খুলে বলা উচিত, সেটা খুলে বলবে। আর তাকে কিন্তু একটু ক্ষমাও করতে হবে। দেখো, প্রত্যেকটা মানুষই মানুষ, ওরও কমপ্লিকেশনস আছে, ওরও ভয় আছে, ওরও একটা সোসাইটি ফিয়ার আছে। তো সেই সব ক্লিয়ারিফাই ইয়োর ইন্টেনশন, তুমি কি চাও সেটা ওকে মন খুলে বলো, আর ওপেন ইয়োর আইজ, ও কি চায় সেটাও চোখ খুলে দেখে বোঝার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যারা নতুন জুড়ছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্যে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে নিও। আর ক্রিস্টাল যদি নিতে ইচ্ছা হয়, ক্রিস্টালের জন্যেও আমি বলবো, এখানে আমি কিছু ভিডিওতে কয়েকটা আমি ছবি দিয়ে দেবো, যে এই ক্রিস্টালসগুলো অ্যাভেলেবেল খুব স্ট্রংলি আছে, আর কিছু হয়তো আমি কমিউনিটি পোস্টেও দিয়ে রাখবো, যে ওই ক্রিস্টালসগুলো মানে 1 ক্রিস্টাল ব্রেসলেট যেগুলো, সেগুলো কিন্তু আবার একটু কম দামে আসছে, যাদের ইচ্ছে আছে নেওয়ার নিতে পারো। ওকে, সঙ্গে থেকো, আর বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।